ভগবানের মৃত্যু রহস্য। এই যে একটু মনোযোগ রাখুন, ভগবানের মৃত্যু রহস্য। মানুষ মানুষের যেমন শত্রু, তেমন ভগবানেরও ছিল হাজার হাজার শত্রু। সত্যযুগে নারায়ণ, তাকে মারার জন্য দুটো দৈত্য এসেছিল, হিরণ্যক্ষ হিরণ্যকশিপু। লক্ষ্য করুন, নারায়ণকে মারার জন্য দুটো দৈত্য এলো, কিন্তু নারায়ণের হাতে দুজনে মরল। দু ভাই বলল, কি রে তুই একা আমাদের দুজনকে মারলি, আর একবার সুযোগ দে, তোকে মারব। ভগবান বলে, তাহলে চ মারপিট করার জন্য আবার যাব। সত্যের নারায়ণ তেতায় রাম হলো, আর ওই দু ভাই রাবণ কুম্ভকর্ণ হয়ে এলো। আবার মারপিট হলো, রামের হাতে দুজনেই মরল। দু ভাই বলল, আর একটা চান্স দে, তোকে মারব। ভগবান বলে, তাহলে চল আবার দাপর যুগে যাব। দু ভাই দাপরে এলো, কংস হলো, শিশুপাল হলো, আর রাম কৃষ্ণ হয়ে এলো। আবার মারপিট। কি, কংস এবার উঠে পড়ে লেগেছে ওকে মারার জন্যে। অকাসুরকে পাঠাচ্ছে, বকাসুরকে পাঠাচ্ছে, পুতনাকে পাঠাচ্ছে। হ্যাঁ, দু যুগে আমাদের মেরেছে, এই যুগে না মেরে জল খাবনি। ওকে বুড়ো বয়সে মারতে পারিনি, বাচ্চা বেলায় মেরে দেবো। কি, বাচ্চা বেলায়? কৃষ্ণ যখন বাচ্চা ছেলে, কংস এবার লোক পাঠাচ্ছে মারার জন্য। অকাসুর বকাসুর পুতনাকে পাঠাচ্ছে। কৃষ্ণ মনে মনে বলে, ওরে কংস, তুই ভেবেছিস আমি বাচ্চা, কিন্তু আমি চৌবাচ্চা হয়ে আছি। হরি বল, হরি বল। मैं हूं कृष्ण, सुन ले मेरे बात। জন্ম মৃত্যু আমার হাতের মুঠোয়। আমি কারো মসজিদে চলিনি, আমি আমার নিজের ইচ্ছায় চলি। আমি সত্যের নারায়ণ, কেউ বলেনি তোমাকে টাকা দিচ্ছি তুমি রাম হও। আমি নিজের ইচ্ছায় রাম হয়েছি। কেউ বলেনি আমাকে কৃষ্ণ হতে, আমি নিজের ইচ্ছায় কৃষ্ণ হয়েছি। আমার মর্জি। এবার কলি যুগে আমি যাব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। হরি বল, হরি বল। কংসকে মারলো, শিশুপালকে মারলো। কৃষ্ণ বলে, কি রে এ যুগেও হয়ে গেল? দুজনে বলে আর একটা চান্স। কৃষ্ণ বলে, 3 যুগে তোদের সুযোগ দিয়েছি, মারতে পারলি না। এবার যে যুগে আমি যাব, মারপিট করাই ছেড়ে দেবো। তোদের সঙ্গে বেকার কোনো লাভ আছে মারপিট করে? মারপিট করাই ছেড়ে দেবো। দুই ভাই বলল, মারপিট করা তুই ছেড়ে দিতে পারিস, আমরা কিন্তু ছাড়বো না, তোকে মারবো। বলে, এক গালে মারলে এক গাল বাড়িয়ে দেবো, তবু তোদের মারবো না। তাহলে দু ভাই আবার এলো জগাই মাধাই রূপে। নিত্যানন্দকে কলসির কানা মেরে কপাল ফাটিয়ে দিল। গৌরাঙ্গ মহাপ্রভু রেগে গিয়েছিল, বলে, তুই কথা দিয়েছিলিস মারবি না, এখন আবার অস্ত্র ধরছিস কেন? তদ্রূপ কথা দিয়েছে, কথা রেগেছে। সেই যুগ, যে যুগে ভগবান এলো কোনো মারপিট করার জন্য। তাহলে 4 যুগের আপনারা কথা শুনলেন, কিন্তু বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভুর মৃত্যু রহস্য আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তিনি জগন্নাথ মন্দিরে গেল, কিভাবে মরল, তার দেহটা কি হলো, কেউ খুঁজে পায়নি। কিন্তু দাপরের কৃষ্ণের একটা মৃত্যু রহস্য আছে। দাপরে কৃষ্ণ, একটা ছবি আপনারা দেখেছেন। কৃষ্ণ গাছের ওপরে বসে আছে, আর একটা ছেলে তীর মারার জন্য দাঁড়িয়ে আছে। তাহলে গাছের ওপরে যে বসে আছে ও কৃষ্ণ, আর নিচয় যে ছেলেটা ভগবানকে তীর মারার জন্য দাঁড়িয়ে আছে, ও হলো একটা জঙ্গলের ছেলে, যার নাম হলো জরা ব্যাদ। আমরা নাম শুনেছি শুধু, জরা ব্যাদের হাতে কৃষ্ণ লীলা শেষ করেছিল। কিন্তু জরা ব্যাদটা কে? কে তার বাবা, কে তার মা, তার পরিচয় কি? তিনি পৃথিবীর বুকে এত পাপী হয়ে জন্ম নিল কেন? কৃষ্ণকে মারার জন্য। এই জরা ব্যাদ কৃষ্ণকে মৃত্যু দিয়েছিল, কিভাবে মেরেছিল, কি কারণে মেরেছিল, কে তার বাবা, কে তার মা ছিল, এই বিষয় নিয়ে আপনাদের কাছে চর্চা করব।
আপনারা শুনবেন একটি পুরাণ থেকে, যে পুরাণের নাম হলো হরিবংশীয় পুরাণ। হরিবংশীয় পুরাণ, এই যে আমাদের এক একটা বংশ আছে। আমি যেমন খাঁড়া বংশের ছেলে, আমার নাম হলো বিশ্বজিৎ খাঁড়া, খাঁড়া বংশের ছেলে। আমার বাবার নাম সন্মন খাঁড়া, সন্মন খাঁড়ার বাবার নাম অতুল খাঁড়া, অতুল খাঁড়ার বাবার নাম কালো খাঁড়া, কালো খাঁড়ার বাবার নাম আমি আর জানি না। কিন্তু কালো খাঁড়ারও বাপ ছিল, কালো খাঁড়ার বাপ বিশ্বজিৎ খাঁড়া। তাহলে কি বুঝলেন, কালো খাঁড়ারও বাপ ছিল, তারও বাপ ছিল, তারও বাপ ছিল। এটা একটা বংশ, এটা একটা বংশ পরিচয়। তদ্রূপ কৃষ্ণ, তিনি যদু বংশের ছেলে। এবারে কৃষ্ণর বাবা বসুদেব, বসুদেবের এই যে এইরকম করে বংশ তালিকা নিয়ে একটা পুরাণ লেখা হয়েছিল, আর সেই পুরাণের নাম ছিল হরিবংশীয় পুরাণ। এই হরিবংশীয় পুরাণে এই জরার কাহিনী পাওয়া গিয়েছিল। জরাটা কে, কেন কৃষ্ণকে মৃত্যু দিয়েছিল, তাই সেই পুরাণ থেকে আপনাদের আস্বাদন করাবো শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। আরো জানবো শ্রীকৃষ্ণের দাদা বলরাম, বোন হচ্ছে সুভদ্রা, কিন্তু কৃষ্ণের নিজের একটা ভাই ছিল। শ্রীকৃষ্ণের নিজের একটা ভাই, ভাইটা কে ছিল এটা আমরা জানব। কৃষ্ণের বাবা হচ্ছে বসুদেব। বসুদেব দুটো বিয়ে করেছিল, রোহিণী, দেবকী, কিন্তু না, তিনি 13 জনকে বিয়ে করেছিল। তিনি একটা অন্ধ মেয়েকে বিয়ে করেছিল। অন্ধ মেয়েকে বিয়ে করতে গেল কেন, এই বিষয় নিয়ে আজকে আমাদের চর্চা হবে, শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। ঠিক আছে, আপনারা শুনতে থাকুন, আমি বলতে থাকি। তার আগে আর একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, বল রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। কিছুটা শুরু করতে হবে আমাদের, কমিয়ে মহাভারত থেকে কিছুটা শুরু করতে হবে, তারপরে আমরা হরিবংশ পুরাণে প্রবেশ করব। এবার মহাভারতের কিছুটা অংশটা কি না, ভাইয়ে ভাইয়ে যখন যুদ্ধ বাঁধবে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বাঁধবে, দুর্যোধন একদিন যুধিষ্ঠিরকে গিয়ে বলল যে শোন, তোরা যে জায়গাটায় ঘর বাড়ি করে বসে আছিস, 7 দিন তোদের সময় দিচ্ছি, ওই ঘর বাড়ি ছেড়ে তোরা চলে যা। যুধিষ্ঠির বলল আমরা যাব কোথায়? দুর্যোধন বলল যেদিকে চোখ যাবে সেদিকে চলে যাবি, তোরা যে জায়গায় ঘর বাড়ি করে বসে আছিস ওই জায়গায় বড় করে একটা অফিস খুলবো, চোর ডাকাতগুলোর সঙ্গে দেখা করতে পারিনি, ওই চোর ডাকাতদের সঙ্গে একটু দেখা করব। কারণ দুর্যোধন ওই ধরনের ব্যক্তি, কোনোদিন সাধুর পাতে জল দেয়নি, বৈষ্ণবের পাতে জল দেয়নি। হ্যাঁ, ও চোরকে ভালোবাসে, ডাকাতকে ভালোবাসে। বড় করে একটা অফিস খুলবো, ওদের সঙ্গে দেখা করব। যা, 7 দিন সময় দিচ্ছি, তবে 7 দিন পরে যদি এই জায়গায় তোদের দেখি, আমরা 100 ভাই, সেদিনকে কিন্তু আর এমনি আসবো না, আসবো মাথাগুলো কাটবো, নদীর জলে ভাসিয়ে দেবো, কথাটা যেন মাথায় থাকে। চলে গেল দুর্যোধন। যুধিষ্ঠির চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি না, যারা ভগবানকে ভালোবাসে তাদের কি এত কষ্টই লুকিয়ে আছে, এত দুঃখই কি লুকিয়ে আছে? আমরা ভগবানকে ভালোবেসি বলে তাই কি আমাদের এত কষ্ট? আমরা ভগবানের চরণে জল দিয়ে খাই বলে কি তাই আমাদের এত দুঃখ, এত কষ্ট? কেন? তাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে কেন? তাকে এত ভালোবাসলে দুঃখ পেতে হবে কেন? আমরা ইয়ং ছেলে আছি, এদিক ওদিক ঘুরে জীবনটা কাটিয়ে দেবো, কিন্তু বুড়ি মাটাকে কি করে রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরে বেড়াবো? কাঁদছে বসে বসে। ভীম এসে হাজির। দাদা কি হয়েছে? না, দুর্যোধন এই কথা বলে গেছে। এই গদাটা দে, গদাটা
ও দুর্যোধনের মাথায় মেরে মাথা ভেঙে বেরবো, ভীম রাগী, তার এত বড় কথা, যা ইচ্ছা তাই মনে করেছে। একটুখানি জায়গায় থাকি এমনি করে হুঁশিয়ারি দিয়ে গেছে যে 1 সপ্তাহের মধ্যে সবকিছু ছেড়ে চলে যেতে হবে, মাথায় মেরে মাথা। শোন, ক্রোধকে সম্বরণ কর ভীম, ক্রোধকে সম্বরণ কর, এত কিছু চিন্তা করতে হবে না। পারিস তো অর্জুনকে একটু ডেকে দে। অর্জুন এসে হাজির হয়েছে। শোন ভাই, দুর্যোধন এই কথা বলে গেছে 1 সপ্তাহের মধ্যে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। আমি তাকে অনেক কথাই বলতে পারতাম, কিন্তু কোনো কথা বলিনি। কেন জানিস? আজকে তার রক্তের গরম, সে সবকিছু হাতের মুঠোয় করে নিতে চায়, কিন্তু সবকিছু ছেড়েও তাকে চলে যেতে হবে। আজকে গরিব যদি মরে তারও জন্য শ্মশান ঘাট, জমিদারও যদি মরে তারও জন্য শ্মশান ঘাট। একজন জমিদারেরও জন্য শ্মশানে 3.5 জায়গা, একটা ভিখারির জন্য শ্মশানে 3.5 জায়গা। মানুষের বাড়ি গাড়ি রাজ অট্টালিকা অনেক কিছু থাকতে পারে, কিন্তু যেতে হবে আমাদের একই জায়গা। তাই রক্তের গরমে অনেক কথাই বলে গেছে। তাই তোরা এমনি করে দুর্যোধনের সঙ্গে মারপিট করতে যাস না, এক কাজ কর, কৃষ্ণের কাছে যা। কৃষ্ণ যার চরণে আমরা জল দিয়ে তবে জল খাই, তাহলে আমাদের সংসারে জীবনে দুঃখের কথা তার কাছে জানানাই ভালো। যা, তার কাছেই জানাবি, সে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সে যদি বলে যে 7 দিনের মধ্যে সবকিছু ছেড়ে চলে যেতে, হাসি মুখে সব ছেড়ে চলে যাব। আর কৃষ্ণ যদি বলে না, তোরা কেউ যাবি না, আমরা এখানে থাকবো, দুর্যোধনের ক্ষমতা নেই আমাদের ভিটে ছাড়া করতে পারে। তদ্রূপ আমাদের যা চিন্তা ভাবনা সব আমরা কৃষ্ণর চরণে সঁপে দেব। ব্যাস। অর্জুন কি করলো? দাদার চরণে প্রণাম করে যাচ্ছে কোথায়? দ্বারকায়। মানে তো চলে রে সেই দ্বারকা ধাম, রাধে রাধে গাও সে রাধে 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 বল সে রাধে রাধে নাম, রাধে রাধে বল সে রাধে রাধে নাম। श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंसी बिहारी, श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंसी बिहारी, श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंसी बिहारी, श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंसी बिहारी। राधे राधे बोल प्रिय, राधे राधे बोल, राधे राधे बोल पिए, राधे राधे बोल, राधे राधे गाओ से राधे राधे नाम, राधे राधे बोल से दाई बोल हरि हरि, राधे राधे बोल के राधे राधे नाम। তাহলে যাচ্ছে থেকে ভক্ত কার কাছে যাচ্ছে? ভগবানের কাছে যাচ্ছে। লক্ষ্য করুন, ভক্ত যদি ভগবানের কাছে যায়, ভগবানের কাজ কি? ভগবানের কাজ নিশ্চয়ই বিছানায় শুয়ে ঘুমানো নয়। ভগবান হচ্ছে অন্তর্যামী ভগবান। জানতে পেরে গেল যে অর্জুন আসছে আমার কাছে। ভগবান সিংহাসনটা ছেড়ে দিয়ে দরজার সম্মুখে গিয়ে দাঁড়ালো। আর অর্জুন দরজা খুলে দেখতে পেল সম্মুখে দাঁড়িয়ে আছে পূর্ণব্রহ্ম ভগবান সেই কৃষ্ণ। হরি বল, হরি বল। অর্জুন দুঃখের কথা জানাতে গেল। অর্জুন দুঃখের কথা জানাতে গেল।
কৃষ্ণ বলল, যেটা জানাতে চাইছো সেটা আমি জেনে গেছি, অর্থাৎ ওটা আমাকে জানাতে হবে না। অনেক দূর থেকে এসেছো, খাওয়া দাওয়া করো। অনেক দূর থেকে এসেছো, খাওয়া দাওয়া করো। এক থালাতে দুজনে খেতে বসেছে। কে কে? কৃষ্ণ, অর্জুন। কৃষ্ণর সঙ্গে অর্জুনের সম্পর্ক কি? ভগ্নিপতির সম্পর্ক। সেটা কেমন? কৃষ্ণ বলরামের বোন হচ্ছে সুভদ্রা, সুভদ্রার সঙ্গে কার বিয়ে? অর্জুনের। তাহলে সেই সূত্রে অর্জুন কে হবে? শ্রীকৃষ্ণের ভগ্নিপতি। তাহলে আজকে ভগ্নিপতি বসেছে, অর্জুন বসেছে, ভগ্নি দুজনে খেতে বসেছে, কিন্তু মুখে দিতে যাবে কৃষ্ণ, এমন সময় দুর্যোধন এসে দাঁড়িয়েছে। দুর্যোধন এসেই বলল, কি বেই, কেমন আছো? মানে দুর্যোধনের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কি? বেই বেআইয়ের সম্পর্ক। দুর্যোধনের মেয়ে হচ্ছে লক্ষণা, আর লক্ষণার সঙ্গে কৃষ্ণর ছেলে শাম্বর বিয়ে হয়েছিল। তাই কৃষ্ণ দুর্যোধনের সম্পর্ক বেই বেআইয়ের সম্পর্ক। দুর্যোধন এসেই বলল, কি বেই, কেমন আছো? কৃষ্ণ মনে মনে বলল, যন্ত্র এসে হাজির হয়ে গেছে, আর খেতেও দেবেন। এমন একটা যন্ত্র, ওঠো, আমি দাঁড়িয়ে আছি, এমনি করে বসে আছো, ওঠো। কৃষ্ণ উঠে পড়েছে, উঠে সিংহাসনে বসেছে, একদিকে অর্জুন, একদিকে দুর্যোধন। তা কৃষ্ণ বলল, ব্যাপারটা কি, হঠাৎ করে এখানে গেলে কেন? দুর্যোধন বলল, শোনো, এদের 7 দিন সময় দিয়েছি, ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। একটা কথা বলে দিচ্ছি, শোনো, এরা যদি মারপিট করতে চায়, তুমি যেন এদের খাতায় নাম লিখিও না, নামটা তুমি আমার খাতায় লিখিও। এরা যদি মারপিট করতে চায়, আমাদের সঙ্গে যদি মারপিট, এরা তো 5 জন, আমরা 100 জন, আমাদের সঙ্গে পারবে না, কথাটা ঠিক। তবু তুমি যদি ওদের দলে জয়েন হয়ে যাও, আমার একটু মাঝে মাঝে ভয় লাগে, কারণ তুমি বৃন্দাবনে অকাসুর, বকাসুর, পুতনা, অনেক কিছুই ঝামেলা পাকিয়েছে। তাই নামটা তুমি আমার দলে লিখিও। কিন্তু কৃষ্ণ বলে, আমাকে যে চায় তাকে আমি চাই, আমাকে যে না চায় তাকে আমি না চাই। কে? ভগবানকে যে ভালোবাসে ভগবান তাকে ভালোবাসে, আর ভগবানকে যে না ভালোবাসে ভগবান তাকে ভালোবাসে না। কিন্তু যে কন্ডিশনে কৃষ্ণ পড়ে গেছে, এখন আর এ কথাটা বলতে পারছে না। কারণ একদিকে ভগ্নিপতি বসে আছে, একদিকে বেই বসে আছে। এখন যদি বলে, দুর্যোধন আমি তোমার খাতায় নাম লেখাচ্ছি, অর্জুন কাঁদবে। আর যদি বলি, অর্জুন তোমার খাতায় নাম লেখাচ্ছি, দুর্যোধন গালাগালি দেবে। কৃষ্ণ ঝামেলায় পড়ে গেছে, এখন কোন দলে ঢুকি? কৃষ্ণ তো বড় চতুর। কৃষ্ণ বলল, এক কাজ করো, তোমরা থাকো, যা কথা হবে কাল সকালবেলা। আমি রাত্রিকালে ঘুমাবো, সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখ দেখবো তারই দলে আমি নাম লেখাবো। হরি বল, হরি বল। কি? দুর্যোধন বলল, কোন ঘরে ঘুমাবে? কৃষ্ণ বলে, ওই তো পাশের ঘরটা। বলে, তুমি আগে যাও, আমি যাচ্ছি। কারণ দুর্যোধন জানে, ও বলে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখ দেখবে। তাহলে কৃষ্ণ যে ঘরে থাকবে, ওই ঘরে আমিও থাকবো। তাহলে সকালবেলা উঠে আমারই মুখ দেখবে। কি? তাহলে কৃষ্ণ আমার দলের নাম লিখিয়ে দেবে। নো টেনশন, নো চিন্তা, নো ঝামেলা। কৃষ্ণ চলে গেছে। কিছুক্ষণ পরে দুর্যোধন ঘরে ঢুকেছে। ঢুকে মগজে কি এলো দেখুন। কৃষ্ণর বিছানাটা ভালো, কিন্তু এর জ্ঞানগম্য নেই। কেন জ্ঞানগম্য নেই? না ছোটবেলায় বৃন্দাবনে ব্রজগোপীদের নাকি কাপড় ধরে টানাটানি করত। এখন এর পাশে আমি শোবো, ঘুমের ঘরে যদি আমার কাপড় ধরে টানাটানি করে, এটা মান সম্মানের ব্যাপারে পড়ে যাব। দূর, এর কাছে শুয়ে লাভ নেই। একটা রাতের ব্যাপার তো, ওই তো মাতার কাছে একটা সিংহাসন আছে, ওখানে বসেই কাটে। কৃষ্ণর পাশে শোয়নি, কৃষ্ণর মাতার কাছে একটা সিংহাসন ছিল, সেই সিংহাসনে বসে পা দোলাচ্ছে। এবার পাটা যখন দোলাচ্ছে, পায়ের ধুলোগুলো কোথা? কৃষ্ণর মাথা তো আছে। কৃষ্ণ মনে মনে বলে, পৃথিবীতে অনেক দেখেছি, এ কে রে ভাই? আমি শুয়ে আছি আর আমার দিকে পা করে পা ধোলাচ্ছে, পায়ের ধুলোগুলো আমার মাথায় পড়বে? আমার মাথা তো একজন কিনে রেখেছে।
কৃষ্ণর মাথায় ময়ূরপুচ্ছ আছে, দেখেছেন তো? ময়ূরপুচ্ছ আছে তো। কৃষ্ণের মাথাটা বিক্রি হয়ে গেছে রাধারানীর কাছে। কৃষ্ণ বলে এ মহা পাপী, এর পায়ের ধুলো মাথায় পড়বে, এটা হতে পারে না। কৃষ্ণ হাতটা মাথার উপরে তুলে দিয়েছে। এতক্ষণ দুর্যোধনের কথা শুনলেন, কিন্তু পাশে যে ভক্ত আছে অর্জুন, সে চিন্তা করলো যে দুর্যোধন যখন চলে গেছে তাহলে কৃষ্ণ ওকেই দেখবে, তাহলে কৃষ্ণ আমার দলে থাকবে না। টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কিছু জিনিস চাই না, চেয়েছিলাম কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ আমার আর থাকবে না। এই যে আক্ষেপ, এই যে দুঃখ, হয়তো এই দেখাটাই হয়তো শেষ দেখা হবে। দুর্যোধন হয়তো কৃষ্ণকে বলে দেবে যে তুমি ওই 5 ভাইয়ের মুখ দেখবে না, আর কৃষ্ণ কথা রাখতে গিয়ে হয়তো বলবে না 5 ভাইকে দেখবো না। অর্জুন এই চিন্তা করতে করতে হাত ধরতে পারে, পাশের ঘর থেকে ছুটে এসেছে, আমার হবে না। এসে ঘরের দরজা খুলেছে, দেখলো মাথার কাছে বসে আছে দুর্যোধন, কৃষ্ণ শুয়ে আছে। অর্জুন তাড়াতাড়ি করে গিয়ে কৃষ্ণর পায়ের কাছে বসেছে, আর বসেই কৃষ্ণর চরণে হাত রেখেছে। হাত রাখতেই চোখটা জলে ভরে গেছে। আর যেই চোখটা জলে ভরে গেছে, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে টপ টপ করে জল কৃষ্ণর পায়ে পড়ছে। কৃষ্ণ, ওই অর্জুন সেই জল নিয়ে কৃষ্ণর চরণ দুটো সেবা করছে। তুমি ঘুমাচ্ছ, এই মুখটা হয়তো তোমাকে আমি ভালোভাবে দেখছি, আর হয়তো আমার দেখা হবে না গো। বাচ্চা ছেলের মতো অর্জুন কাঁদছে চোখের জলে। চোখের জলটা দেখবেন প্রচন্ড গরম হয়, বৃষ্টির জল ঠান্ডা। চোখের জলের ফোঁটা যখন কৃষ্ণর পায়ে পড়েছে, কৃষ্ণ শরীরটা কেঁপে উঠেছে, থরথর করে কাঁপছে। কারণ ভগবান সবকিছু সহ্য করে নেবে, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন সহ্য করে না। যেই চোখের জলে কাঁদছে, কৃষ্ণ আর ঘুমাতে পারে না, কিন্তু চোখও খুলতে পারছে না, কারণ সে প্রতিজ্ঞাবদ্ধ। অর্জুন, তুমি এমনি করে চোখের জলে কাঁদছো, আর কেঁদো না। হরি বল, হরি বল। পাখিগুলো ডেকে উঠলো, সকাল হয়ে গেল। আর যেই সকাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ উঠে অর্জুনের মাথায় হাত বুলোচ্ছে। অর্জুন ভোরের বেলা কৃষ্ণর পাটাকে বালিশ করে নিয়ে কৃষ্ণর পায়ে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওঠ ভাই ওঠ, আর ঘুমাস না। ওরে, তোদের ছেড়ে থাকবো কি করে? আমি তোদের ছেড়ে থাকি, ভক্ত ছাড়া আমি থাকতে পারি না। আমার চরণে জল না দিয়ে জল খাবি না, আমার নাম না করে ঘুমাবি না, এত বিপদের সম্মুখে তোরা পড়ে যাবি, আর সেই বিপদ থেকে আমি উদ্ধার করব না। ওঠ, আমি জানি যে বসতে পারে সেই আমার দেখা পায়। ওই দেখ মাথার কাছে বসে আছে। ওঠ। অর্জুনের ঘুম ভেঙেছে, দেখতে পেল সম্মুখে দাঁড়িয়ে বসে আছে কৃষ্ণ। নয়নে নয়নে চারি নয়ন এক হয়ে গেল, চোখের জলের বিনিময়ে ভগবানকে পেল। বলুন, ভগবানকে কিসে ধরা যায়? টাকা পয়সা দিয়ে নয়, বাড়ি গাড়ি দিয়ে নয়, বিষয় সম্পত্তি দিয়ে নয়। ভগবানকে ধরা যায় একমাত্র চোখের জল ছাড়া আর কিছু নয়। পারেন তো ওটাকে দেবার চেষ্টা করুন, ওটা দিন। কিছু দিতে হবে না ভগবানকে। আমরা কাঁদি, কিন্তু যে কান্নাটা কাঁদি সেগুলো ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, আত্মীয় স্বজনের জন্য কাঁদি। ভগবানের জন্য আমরা কাঁদতে পারি না। কাঁদুন না। হরিবাসরে বসে হরি কথা তো এত শোনেন, কেন হরিবাসরে বসে কৃষ্ণ প্রেমে দুপোটা চোখ দিয়ে জল ঝরে না?
কেন হরিবাসরে বসে আমরা হা গোবিন্দ? হরি বল, হরি বল। ভগবান তুমি কি সব পারি, কিন্তু তার জন্য দুটো কাঁদতে পারি না। চেষ্টা করবো, আজ কাঁদতে না পারলেও কাঁদার জন্য আপনি চেষ্টা করুন। কাঁদতে একদিন আপনাকে হবে। আজকে আপনি যাদের জন্য কাঁদছেন ভেবে দেখবেন তারা একদিন আপনাকে কাঁদাবে, আর তারা যেদিনকে কাঁদাবে সেদিনকে আপনি কুল কিনারা পাবেন না, সেদিনকে ভগবানের চরণ তলে বসে আপনি চোখের জলে কাঁদবেন। আজকে অর্জুন টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু দেয় না, একমাত্র চোখের জল দিয়েছে। আর চোখের জল দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আমি তোমারই কাছে থাকবো। নাই হো কৃষ্ণ, আমি কথা দিলাম ভাই ভাই যুদ্ধ বাঁধবে, কিন্তু তোমাদের 5 ভাইকে পিছনে রেখে ওদের 100 ভাইয়ের সম্মুখে আমি গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু তোমার দাদাকে আমি সিংহাসনে পাইয়ে দিয়ে যাবই যাব, কথা দিল। এদিকে দুর্যোধনের ঘুম ভেঙে গেল, আর দুর্যোধনের ঘুম ভেঙে যেতেই বলে চিটিংবাজি কতদিন দিয়ে চলছে। এটা চিটিংবাজি লাইন চললো। সন্ধেবেলা আমি ঘরে ঢুকে পড়লাম, আর ও বেটা কখন রাত্রিকালে ঢুকেছে, দুজনের ফুসফুস কানাকানি। তাহলে প্রতিজ্ঞা করেছিলে কি না, যার মুখ দেখবে তার দলে যোগ দেবে। তাহলে অর্জুনের মুখ দেখেছো, অর্জুনের দলে যোগ দেবে, তাহলে তুমি আমার হবে না। তাহলে তুমি যখন আমার হবে না, আমি প্রতিজ্ঞা করছি জীবনে কোনোদিন তোমার মুখ আর আমি দেখবো না। জীবনে মুখ দেখবো না। কৃষ্ণ বলল, তুই আমার মুখ না দেখলে কিছু যায় আসে না, তবে একটা কথা তোকে বলি শোন, যে জায়গা জমি নিয়ে মারপিট করছিস ওটা তোর বাপের নয়, মায়ের নয়, আমার জায়গার উপরে মারপিট করতে শুরু করেছিস, খুব সাবধান। জেনে রাখবি, এলি খালি হাতে একদিন যাবি খালি হাতে। হরি বল, হরি বল। ল্যাংটা হয়ে রে মন একদিন যাবি সেই পারে। এই কথাটা কিন্তু শুধু দুর্যোধনকে বলছে না, এখানে যতজন বসে আছি সবার উদ্দেশ্যেই কিন্তু এই কথা। বলি একবার রাধা মাধব কে জয়। তাহলে কার হলো? অর্জুনের হলো রিভাবটা কম। অর্জুনের হলো কৃষ্ণ। অর্জুন বলল তাহলে চলো আমার বাড়িতে চলো। কৃষ্ণ বলল দাঁড়া, তোর বাড়িতে যাব, কিন্তু এত বড় দ্বারকা কারো করে দিয়ে যেতে হবে। বাবাকে ডেকেছে কৃষ্ণ, দুটো বাবা, এক হচ্ছে বসুদেব, 2 হলো নন্দ রাজা। আজকে ডেকেছে কাকে? কৃষ্ণকে, যিনি জন্ম দিয়েছেন কংসের কারাগৃহে, নামটা তার কি? বসুদেব। বাবাকে ডেকেছে, বাবা। বসুদেব এসে হাজির। কি হয়েছে? কৃষ্ণ ডাকলি কেন? না একটু বোনের বাড়িতে যাব। দেখবেন ছেলে যদি বলে বোনের বাড়িতে যাব, বাবা বলবে তাড়াতাড়ি যা। আর ছেলে যদি বলে শ্বশুর বাড়িতে যাব, এত কাজ আছে শ্বশুর বাড়িতে যেতে হবে, খালি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর। কিন্তু যদি বলে একটু বোনের বাড়িতে যাব, আচ্ছা তাড়াতাড়ি যা, বোনের বাড়িতে যা। তাহলে কৃষ্ণ কি বলছে? বোনের বাড়িতে যাব। যেই বলেছে বোনের বাড়িতে যাব, বসুদেব বলে তাহলে তাড়াতাড়ি যা। কিন্তু কৃষ্ণ বলল বাবা বোনের বাড়িতে যাব, কটা দিন বোন রাখবে আর আমি কটা দিন বোনের বাড়িতে থাকবো সেটা কিন্তু বলে যাচ্ছি না। ভালো যদি লাগে বেশ কিছুদিন থাকবো। বসুদেব বলে থাক না, 1 সপ্তাহ থাকবি, 15 দিন থাকবি, 1 মাস থাকবি, তারপরে তো আসবি। কৃষ্ণ বলল সেটা তো বলতে পারছি না, তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও যে যতদিন আমি দ্বারকায় না ফিরছি তুমি দ্বারকা ছেড়ে কোথাও যাবে না। হরি বল, হরি বল। কারণ কৃষ্ণ জানে যে ভাইয়ে ভাইয়ে যখন যুদ্ধ বাঁধবে
ওই দলে আমাকে জয়েন করতে হবে। আর যুদ্ধ কটা দিন যে চলবে সেটা আমি নিজেও জানি না। তদ্রূপ বাবা আমার মাথায় হাত দিয়ে কথা দিচ্ছে, কারণ আমার মাথায় হাত দিয়ে কথা দিলে বাবাও দ্বারকা ছেড়ে যেতে পারবে না। তাহলে এদিকে লাইন ক্লিয়ার, ওদিকে আনন্দ করে দুর্যোধনকে পুঁতে ফেলবো, ঠিক একদম শেষ করে ফেলবো। শেষ না করে আর এর ধারবার ঘেসছিল। বোঝা গেল? লাইনটা করে নিয়ে বসুদেব বলল, ঠিক আছে তোর মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, যতদিন না ফিরছিস আমি দ্বারকা ছেড়ে যাব না। লাইন ক্লিয়ার। ওর জন্য বলল তাহলে আর দেরি করে লাভ নেই, চলো। ছোটি ছোটি গাইয়া সে ছোটি সে গোয়া, ছোট সুমেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়াছে ছোটি সে গোপাল, ছোট সমেরো মদন গোপাল। ঘাস খাবে গাইয়া দুধ দেবে গোয়াল, ঘাস খাবে গাইয়া দুধ দেবে গোয়াল। আঁখো মোখায় দেখো মদন গোপাল। মাথা মাথায় দেখো মদন গোপাল। জায়গায় আমরা হরিবংশীয় পুরাণে ঢুকলাম। তাই হরিবংশীয় পুরাণে আগে আপনাদের কাছে একটু মানে কি বলবো, সবচেয়ে বড় কথা হলো সব হরিবাসরকে আমি শ্রদ্ধা করি, সব হরিবাসরকে আমি ভক্তি করি, কোনো হরিবাসরকে আমি ছোট বলে মনে করি না। কিন্তু আমি নিজে মনে করি পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে ছোট কীর্তনিয়া হলো একমাত্র বিশ্বজিৎ খাঁড়া, একমাত্র মূর্খ কীর্তনিয়া বিশ্বজিৎ খাঁড়া। কিন্তু সব হরিবাসরকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি। আমার বাড়িতেও এই যে আপনারা 2 টাকা 5 টাকা 10 টাকা যেগুলো আমাকে দেন না, আমি কোনোদিন পেটে খাই না। হয়তো এগুলো বলার সুযোগ পাই না তাই আমি বলি না, কিন্তু এইগুলো কোনোদিন আমি পেটে খাই না। আপনার 5 টাকা, আপনার 10 টাকা, আপনার 2 টাকা, আমি এগুলোকে তুলে রাখি আমার বাড়িতে। কি করি জানেন? এই যে অঘ্রাণ মাস, এই অঘ্রাণ মাসে 27 তারিখ অধিবাস হয়, 28 তারিখ হরিনাম সংকীর্তন, 29 তারিখ ভক্ত সেবা হয়। এই যে ভগবানকে ভোগ দিতে গিয়ে যা টাকা পয়সা খরচ হয়, এটা আমি আমার কীর্তন করে যেটা উপায় করি কোনোদিন তা দিয়ে করি না। তাহলে এই টাকা পয়সাগুলো পাই কোথা থেকে? আপনাদের 2 টাকা 5 টাকা 10 টাকা যেগুলো আমি জমিয়ে রাখি, এইগুলো দিয়ে আমি ভগবানের সেবা দিই। কারণ এটা করিটা কেন? তার একটাই কারণ, ইউটিউবের মাধ্যমে আমাকে অনেকে ভালোবাসে, অনেকে দূরে সরিয়ে রাখে, অনেকে কাছে টেনে রাখে। কিন্তু আপনাদের এই ভালোবাসা, আমি হাওড়া জেলার ছেলে, 24 পরগনা আসছে কীর্তন করতে, আমি আপনার 10 টাকা নিয়ে যাব হাওড়া জেলায়। এবার বলুন তো, হয়তো কোনোদিন সাক্ষাতে দেখা হয়নি, হয়তো জীবনে এই প্রথম সাক্ষাৎ আপনাদের সঙ্গে আমার হলো, কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনারা কীর্তন আমার শোনেন। আজকে আপনার সেই ভালোবাসার দাম যদি 10 টাকার বিনিময়ে আমি যদি ভগবানের কাজে লাগিয়ে দিতে পারি, আমি এইটুকু বলতে পারি যে যাই হোক দূরে থেকেও তার 10 টাকা তো আমি গোবিন্দর চরণে নিবেদন করে দিতে পারি। হরিবোল হরিবোল। এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে। আমার বাড়িতে অনেকে কীর্তনিয়া আসে, যেমন শ্যামসুন্দর দাস মহাশয়, উনি কীর্তন করে যায়। প্রদীপ পাল আসে, উনি কীর্তন করে যায়। চৈতালি চট্টরাজ, এরা সবাই কীর্তন করতে আসে। তবে ওদের যথা অর্থ যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়ে থাকি, নিজের টাকা দিয়ে, কীর্তন করে যেটা উপায় করি সেই টাকা দিয়ে। কিন্তু আপনাদের 2 টাকা 5 টাকা 10 টাকা এটা গোবিন্দ সেবার কাজে লাগিয়ে দিই। কারণ আমি এই হরিবাসরে আমি এক সময় অসুস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে হরিবাসর আমি ছাড়িনি। আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম, ভগবান তুমি হয়তো যদি সংকেত দিয়ে থাকো, ওই হরিবাসরে অসুস্থ হয়ে গেছিলাম, ভগবান আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, এই বছরে কীর্তন করতে করতে যদি আমাকে তুলেও নিতে পারো, আমি শান্তি দিয়ে জীবনটাকে ছেড়ে তোমার চরণে চলে যেতে পারবো। এটা নিয়ে আমি কোনোদিন ভাবিনি, এটা নিয়ে কোনো চিন্তা করিনি। আমি ভাবি জীবনে কীর্তনই আমার সবচেয়ে বড় কথা, কীর্তন আমার সাধন, কীর্তন আমার ভজন, কীর্তনই আমার জীবন মরণ।
আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যেদিন হরি কথা বলতে পারবো যতদিন ততদিন বেঁচে থাকবো, আর যেদিন বলতে পারবো না সেদিনকে ঠাকুর তুমি আমাকে তুলে নাও, আমার শান্তিতে আমি যেতে পারবো। কারণ আমি 13 বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি, 18 বছর বয়সে আমার মাকে হারিয়েছি। আমার বাবাও নেই, মাও নেই, কিন্তু জীবনে অনেক কষ্ট করে এই জায়গাটা আমি দাঁড়াতে পেরেছি। আমার যেমন কষ্ট তেমন হরিবাসরকে আমি শ্রদ্ধা করি, হরিবাসরের ভক্তকে কোনোদিন আমি ছোট বড় করে কথা বলিনি। এটা আমার বিবেকে বাঁধে। আমি সবাইকে নিজের বাবা মার চোখে আমি দেখি, তাদের আমি শ্রদ্ধা ভালোবাসার জ্ঞান দিয়ে আমি কীর্তন করি। সবচেয়ে আমার যেমন কষ্ট তেমন কমিটি ভাইদের, এদেরও একটা কষ্ট আছে, এদেরও একটা দুঃখ আছে। এদের কষ্টগুলো কখনো বোঝা যায় জানেন? যখন কীর্তন শেষ হয়ে যাবে। কীর্তন শেষ হয়ে গেলে যখন এই চটা মাদুরিগুলো যখন গুচুবে, তখন দেখবে যারা প্রকৃত হরিবাসরকে ভালোবেসেছে তাদের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কেন? তারা অনেক কষ্ট করে হরিবাসর করলো, 1 বছরের মধ্যে হরিবাসর শেষ হয়ে গেল। আবার করতে পারবে কি না পারবে তারা নিজেরাও জানে না। তাই তারাও মনে মনে ভাবে ঠাকুর এ বছরটা বড় আনন্দ করে কেটে গেল। তারা চট বুচুচ্ছে, চোখের জলে কাঁদছে। আজকে তাদেরও প্রয়োজন আছে টাকা পয়সা, এই এদিক ওদিক চাঁদাপত্র তুলে এইভাবে হরিবাসর করে। আপনাদের কাছে কমিটির মানুষ যাবে, আপনারা যে যতটুকু পারবেন আপনারা দেবেন। যদি বলেন এদের কি টাকা পয়সা নেই, এদের কি টাকা পয়সা নেই না, এরা যখন হরিবাসর শুরু করেছে কীর্তনিয়াদের জমি বিক্রি হলেও টাকা পেমেন্ট করবে, কারণ হরিবাসরের একটা সম্মান আছে, কমিটির একটা সম্মান আছে। তবু আপনাদের কাছে যাবে যেন, কেন জানেন? কারণ আপনাদের 10 টাকা বিড়ির কাজে লেগেছে, 100 টাকা সিগারেটের কাজে লেগেছে, 50 টাকা খৈনি খাওয়ার কাজে লেগেছে, দোক্তা খাওয়ার কাজে লেগেছে, পান খাওয়ার কাজে লেগেছে, আপনার 500 টাকা বিউটি পার্লারের কাজে লেগেছে, আপনার 200 টাকা সাবানের কাজে লেগেছে। কিন্তু আপনি বলুন তো হরিবাসরে যদি 10 টাকা গোবিন্দ সেবার জন্য দেন, বলুন এটা কি আপনার কাজে লাগবে না? তাহলে এরা যায় কেন? এদের ভালোর জন্য নয়। আপনারা 5 টাকা 10 টাকা যদি আপনারা দেন, এটা কিন্তু আপনাদের মঙ্গল আছে। সেই জন্যে এরা আপনাদের কাছে যাবে। যে যতটুকু পারবেন আপনারা একটু সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন। তবে এইটুকু বলে দিচ্ছি, বেশি দেরি করবে না, আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যান, কারণ সময় কম। কারণ সুন্দর পরিবেশে আমি চাই না এইভাবে আমাদের পরিবেশটা হোক। শুনতে থাকুন। তাহলে কৃষ্ণ কি করলো? কৃষ্ণ কি করলো না, অর্জুনের কাছে চলে এলো হস্তিনাপুরে। এবার বসুদেব সে দ্বারকা সামলাচ্ছে। কি ঠিক আছে? দ্বারকা সামলাচ্ছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরি ধারিব গোবর্ধন ধারিব, ধরি বল গোবর্ধন ধরি বল। গিরি ধারিব গোবর্ধন ধারিব, ধরি বল গোবর্ধন ধরি বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। সামনের গুলো একবার তালি দিন, তালে তালে। হরি বল হরি বল হরি বল। একবার উলুধ্বনি উলুধ্বনি।
ভোজের গোপাল নন্দ দুলাল ব্রজের গোপাল নন্দ দুলাল ভোজের গোপাল ও নন্দ দুলাল ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল 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 ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे मन से बोलो राधे राधे तन से बोलो राधे राधे दिल में बोलो राधे राधे हाथ तुले बोलो राधे राधे कृष्ण गोविंद गोपाल गो राधा रमण हरि 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 गो কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল राधा रमण हरि कृष्ण कृष्ण गो ও রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ बोलिए राधा माधवे की এদিকের হলোটা কি কৃষ্ণ কত বছর ছিল হস্তিনাপুরে 13 বছর ছিল কৃষ্ণর বয়স কত ছিল একাদশ সঙ্গ দ্বাদশ সঙ্গ তাদশ সঙ্গ মথুরাপুরী 89 বছর দ্বারকাপুরী কৃষ্ণ বৃন্দাবনে ছিল 11 বছর 12 বছর ছিল মথুরায় 13 বছর ছিল পাণ্ডবের সখারূপে 89 বছর ছিল দ্বারকায় 125 বছর তিনি প্রকট ছিলেন তারপরে তিনি অপ্রকট হয়েছিলেন কৃষ্ণর বয়স ছিল 125 বছর তাহলে তার মধ্যে 13 বছর ছিলেন কোথায় হস্তিনাপুরে খুব চমৎকার লক্ষ্য করে দেখুন বসুদেব চিন্তা করলো ছেলে তো আমাকে গাদা ঠকান ঠকিয়ে গেল এ তো বেশ ঠকান ঠকিয়েছে হ্যাঁ ভেবেছি 2-4 দিন থাকবে মাসখানেক থাকবে এ যে ফেরার নাম নেই খবর পাঠাচ্ছি আসার নাম নেই ওখানে কি মারপিট হচ্ছে কি গন্ডগোল হচ্ছে কি ঝামেলায় পড়েছে দেখো তো দাঁড়া কৃষ্ণ তুই আমার ছেলে আমি তোর ছেলে নয় তুই যদি আমাকে ঠকাতে পারিস আমি তোকে ঠকাবো বসুদেব চিন্তা করলো আমি একদিন কেটে পড়বো দ্বারকা কাছে এমন জায়গায় যাব যে জায়গায় কেউ কোনোদিন আমার খোঁজ পাবে না এই কথাটা তোর কানে যখন যাবে তখন আমাকে খোঁজ করার জন্য তুই দ্বারকায় আসবি আর আমি যখন জানবো যে তুই দ্বারকায় এসেছিস আমিও ঘরে ঢুকবো হরি বল হরি বল তাহলে এছাড়া আর কোনো রাস্তা নেই এই বলে বসুদেব কি করেছে কাউকে কিছু না জানিয়ে একদিন রাত্রিকালে ঘর ছেড়ে বেরিয়েছে যাবে কোথায় পিসির বাড়ি গেলে খবর পাবে মাসির বাড়ি গেলে খবর পাবে দিদির বাড়ি গেলে জানতে পেরে যাবে বোনের বাড়িতে গেলে হবে তাহলে কোনো আত্মীয়র বাড়ি যাওয়া যাবে না কোনো বন্ধুর বাড়িতে যাওয়া যাবে না কোনো চেনাশোনা মানুষের কাছে যাওয়া যাবে না জঙ্গলে যাব জঙ্গলে গিয়ে গাছের নিচে চুপ করে বসে থাকবে এই বলে জঙ্গলে যাকে ঢুকেছে জঙ্গলে ঢুকে চিন্তা করছে যে পর্যন্ত এসেছি এই পর্যন্ত কি আমাকে খুঁজে পেয়ে যাবে আর একটু ভেতরে ঢুকে যাই আর একটু ভেতরে ঢুকছে ঢুকে বলে এই পর্যন্ত কি আমাকে চিনে ফেলবে আর একটু ভেতরে যাই আর একটু ভেতরে যাই এই করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে কোনো দিকে আর রাস্তা খুঁজে পাই হরি বল হরি বল জঙ্গলে এমন জায়গায় পৌঁছেছে কোনো জায়গায় আর রাস্তা নেই এবারে যে ব্যাকে ফিরবে কোনটে দিয়ে এসেছে সে রাস্তাও হারিয়ে গেছে বলে এ ঝামেলার উপরে আর এক ঝামেলায় পড়ে গেলাম যাই হোক আমার ছেলে তো কৃষ্ণ ভগবান ও আমি পৃথিবীর উল্টো পিঠে থাকলেও চোখ বন্ধ করে বুঝে নেবে আমি কোথায় আছি ও ঠিক আমাকে খুঁজে বার করে নেবে হ্যাঁ জঙ্গলে বসে আছে চুপটি করে হঠাৎ মনে পড়লো পাশ দিয়ে হরিণগুলো ছোটাছুটি করছে
বসুদেব চিন্তা করলো আমি একটা হরিণ মারব। বসুদেব একটা বান জানতো, সেই বানটার নাম হলো শব্দভেদী বান। শব্দভেদী, পাখি ওপরে উড়বে, পাখির দিকে তাকাবে না, পাখি যে ডাকছে সেই যে শব্দ কানে আসবে, তীর ছাড়বে, সেই তীরে পাখির মৃত্যু হবে। এটাকে বলা হয় শব্দভেদী বান। তা বসুদেব গাছের নিচে বসে আছে, তীর ধনুক নিয়ে বসে আছে, শব্দভেদী বান। দেখি কোথা থেকে কি আসছে, দেখি কোথা থেকে কি হচ্ছে। হঠাৎ শুনতে পেল কিছু দূরে একটা নদী বুঝি আছে, তার একটা জল কুলকুল রবে বইছে, ধ্যান দিয়েছে শব্দে। হ্যাঁ, ওটা কোনো নদীর জল কুলকুল রবে বইছে। হঠাৎ শুনতে পেলে কোনো একটা হরিণ এসেছে জল খেতে, তার শব্দটাও পাচ্ছে, ওই তো হরিণ জল খাচ্ছে, ওই হরিণটাকে মারবো। শব্দভেদী বানটাকে ছেড়ে দিয়েছে। সেই শব্দভেদী বান যেই ছেড়ে গেল, তার 2-3 সেকেন্ড পরেই একটা শব্দ এলো, মোরে বাঁচা, মোরে বাঁচা, প্রাণ চলে যা, চলে হরিণ মনে করে তীর মারলো, কিন্তু 2-3 সেকেন্ড পরে একটা বাচ্চা ছেলের আর্তনাদ চিৎকার। যেই চিৎকারটা পেয়েছে, বসুদেব সঙ্গে সঙ্গে গাছের নিচে থেকে উঠে পড়েছে। তাহলে কি বুড়ো বয়সে কি শব্দটা কম শুনলাম? তাহলে কি আমি ভুল কিছু করে ফেললাম? তাহলে কি হরিণ মারতে গিয়ে কোনো ছেলেকে মারলাম? তাড়াতাড়ি করে ছুটে এলো নদীর তীরে, আর এসে দেখলো একটা বাচ্চা ছেলে, তার বক্ষ মাঝে তীর গাঁথা আছে, আর সেই তীরটাকে ছেলেটা টেনে বার করার জন্য অসহ্য ছটপট করছে, আর বারে বারে চিৎকার করছে, কেমন মূর্খ, কেমন অশিক্ষিত, আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো কারো ক্ষতি করার চিন্তা পর্যন্ত করিনি, তবে বিনা কারণে আমাকে কে মৃত্যুদণ্ড দিল, আমি সেই মানুষটাকে দেখে মরতে চাই। গড়াগড়ি খাচ্ছে। বসুদেব ছুটে গিয়ে ছেলেটার বুক থেকে তীরটাকে টেনে বার করেছে, আর যেই তীরটাকে বার করেছে, ভেতরে রক্ত, বসুদেবের চোখ মুখ ভর্তি হয়ে গেছে। ছেলেটা কাদাতে গড়াগড়ি খাচ্ছে। বসুদেব তাড়াতাড়ি করে নদীর জল তুলে নিয়ে ছেলেটার চোখে মুখে দিচ্ছে। আমাকে দেখ, আমাকে দেখ। ওই কি এমন মূর্খ, কি এমন অশিক্ষিত বলছিলিস না? আমি মূর্খ, আমি অশিক্ষিত। আমার বোঝা উচিত ছিল যে আমার যে একটা বয়সের বার্ধক্য এসেছে। ইয়ং বেলায় যে শব্দ আমি শুনতে পেতাম কানে, এখন সেই বার্ধক্যতে সেটা আমার নেই, এটা আমি হারিয়ে ফেলেছিলাম। তাই ভেবেছিলাম হরিণ, কিন্তু হরিণ ছিল না, তুই ছিলিস। আমি জানি আমার এই তীরটা তোর বুকে ভেদ করেছে। আমি জানি কিছুক্ষণ পরে তুই মরে যাবি, কিন্তু তুই মরে গেলে আমার যে কত বড় সর্বনাশ হয়ে যাবে আমি জানি। কারণ বিনা কারণে যদি কোনো বাচ্চা ছেলেকে যদি আমি মৃত্যুদণ্ড দিই, আমার মৃত্যুর পরে নরক যেতে হবে। গয়ায় পিণ্ডদান করলেও নরক থেকে আমি উদ্ধার পাবো না। তাই তুই বাঁচ, বেঁচে যা, বেঁচে যা। ছেলেটা বলে উঠল, কে তুমি, কে তুমি, কে তুমি? কেন আমাকে এত বড় শাস্তি দিলে? আমি দ্বারকার রাজা বসুদেব। তুমি তো রাজা, তোমার কর্তব্য হলো রাজাদের প্রজাদের রক্ষা করা, জীবন দান করা। তুমি তা না করে জীবন একটা কেড়ে নিলে। আমি তো তোমার কোনো ক্ষতি করতে চাইনি, আমি তো তোমার কোনো সর্বনাশ করতে চাইনি। নিজের স্বাদ, নিজের শখ পূর্ণ করার জন্য এমন ছোট্ট মানুষটাকে মেরে ফেলার প্রয়োজন ছিল? নিজের শখকে পূর্ণ করার জন্য তুমি আমাকে মৃত্যু দিলে। আমার অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্ট। আমি কিছুক্ষণ পরে মরে যাবো গো। হরি বল, হরি বল।
বসুদেব বলল, বল তোর জন্য আমি কিছু কি করতে পারি? আমি মৃত্যু পথে যাত্রী, আমার জন্য আপনি কিছু করতে পারবেন না। কিন্তু পারবেন একজনের জন্য কিছু করতে? আমি প্রতিদিন জল আনতে চাই, আমার বাবা নেই, আমার মা নেই, কিন্তু ওই পাতার কুটিরে আমার দিদি বসে আছে। দিদিটা আমার জন্ম থেকে অন্ধ। আমার বাবা মারা গেল, মা মারা গেল, দিদি আমাকে কোলে পিঠে করে আস্তে আস্তে বড় করেছে, কিন্তু ভাগ্যচক্রে দিদি আমার জন্ম থেকে অন্ধ। দিদির চোখ দুটো নেই। আমি দিদির জন্য প্রত্যেকদিন জল নিয়ে যাই, দিদিকে স্নান করিয়ে দিই, আমি রান্না করে দিই, আমি দিদিকে খেতে দিই। দিদি করার কিছু নেই, পাথরের মতো বসে থাকে। দিদি এক সময় আমাকে বাঁচিয়েছে, আমি দিদিকে বাঁচিয়ে রাখতে চাই। আজকে আমি জল নিয়ে আর ফিরে যেতে পারবো না। আমি না ফিরে গেলে আমার দিদিটা মরে যাবে গো, আমার দিদি মরে যাবে, দিদি রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তো মরবি, তোর জন্য কিছু করতে পারবো না, কিন্তু তোর দিদির জন্য করতে পারি। কি করবো আমার দিদির জন্য? তোর দিদির জন্য রাজপ্রাসাদ করে দিয়ে যাব। যে জন্ম থেকে অন্ধ, তার রাজপ্রাসাদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তোর দিদিকে সোনা দানা দিয়ে সাজিয়ে দিয়ে যাব, কোনো প্রয়োজন নেই। যে জন্ম থেকে অন্ধ, যার বাইরের অন্ধ, যার ভেতর অন্ধকার, সার সোনা দানা কোনো প্রয়োজন নেই। তাহলে তো এই যে আমি 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 এখন কি করতে পারি বল? আমি তো বলছি আমি ভুল করেছি, জীবনে অন্যায় করেছি, আমি কি করতে পারি? একটা জিনিস, একটা কাজ করতে পারো। আমি যেটা করেছি সেটা তুমি করতে পারো। কি করেছিস তুই? আমার দিদিকে আমি স্নান করিয়ে দিই, তুমি স্নান করিয়ে দেবে। আমার দিদির জন্য তুমি জল নিয়ে যাবে। আমি দিদিকে বাঁচিয়ে রেখেছি, আজ থেকে আমার দিদির দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি, তুমি বাঁচিয়ে রাখবে। সেটা তা কি করে সম্ভব খোকা? একবার ভেবে দেখ, আমি একটা পরপুরুষ, আমি একটা পরপুরুষ। আমি তোর দিদির জন্য একদিন জল নিয়ে যেতে পারি, দুদিন জল নিয়ে যেতে পারি, 3 দিন জল নিয়ে যেতে পারি, এছাড়া তো আর পাবি না। হ্যাঁ, সমাজ আমাকে কি বলবে? কিসের সমাজ? কার সমাজ? এই সমাজের বুকে তুমি আমার মৃত্যু দিলে কই মানুষ তো তোমাকে কিছু বলবে না? আচ্ছা এক কাজ করো, সমাজ যদি তোমাকে নিন্দে করে, সমাজ যদি তোমার গায়ে থুতু ছুটিয়ে দেয়, সমাজের বুকে তোমার যদি মান সম্মান চলে যায়, তাহলে এক কাজ করো, আমার দিদিকে তুমি বিয়ে করো। আমার দিদিকে তুমি বিয়ে করো। অসম্ভব। কেন অসম্ভব? আমার একটা নয় দুটো স্ত্রী আছে, তাদের আমি কোনোদিন অনাদর করিনি। আমার ছেলে কৃষ্ণ, আমার ছেলে বলরাম, জগৎ জোড়া তাদের নাম। আমি সেই দ্বারকার রাজা, আমি একটা জঙ্গলের একটা মেয়েকে বিয়ে করে জীবন কাটাতে পারি না? তুমি আমার দিদিকে নিয়ে যাবে রাজপ্রাসাদে? নিয়ে যেতে পারবো না। কারণ আমি যখন তোর দিদিকে যখন আমি রাজপ্রাসাদে নিয়ে যাব, তখন সমস্ত প্রজারা আমার দিকে আঙুল তুলে বলবে, দেখেছো এই কৃষ্ণ বাবা, যার দুটো স্ত্রী আছে, তবু একটা অন্ধ মেয়েকে বিয়ে করে নিয়ে ফিরছে, এ তো কলঙ্কর কালি লাগবে। আমি নিয়ে যেতে পারবো না। তাহলে নিয়েও যেতে পারবে না, বিয়েও করতে পারবে না, তাহলে আমার দিদিটা বাঁচবে কি করে? দিদিটা বাঁচবে কি করে? আমাকে মারলে আমার দিদি তুমি মৃত্যুর কারণ হবে, এটা তো আমি হতে দেব না। আমার হয় দিদিকে বিয়ে করো, তা নয় রাজপ্রাসাদে নিয়ে যাও, কোনোটাই আমি পারবো না। আমি চলে যাচ্ছি। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু তুই যেটা বলছিস সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি চলে যাচ্ছি। হয়তো মৃত্যুর পরে আমাকে এই অপরাধের জন্য নরকে যেতে হবে, 1000 বার নরকের পোকা হয়ে আমি পড়ে থাকবো, কিন্তু তুই যেটা বলছিস সেটা আমার পক্ষে সম্ভব নয়। ছেলেটাকে রেখে দিয়ে বসুদেব যখন চলে যাচ্ছে, ছেলেটা বলে উঠল, শোনো রাজা, আমাকে মেরে আমার দিদিকে শেষ করে আনন্দ করে ফিরে যাবে ঘরে, এই দিনের কথা কেউ কোনোদিনের জন্য জানতে পারবে না। এই দিনের কথা কোনোদিন কারো কাছে বলবে না। শুধু তোমারই কারণে আমার সংসার ভাঙলো, আমার মৃত্যু হলো, আমার দিদির মৃত্যু হলো। তুমি রাজা, তোমাকে করার মতো আমার কিছু নেই, কিন্তু আমি মৃত্যুপথের যাত্রী হয়ে আমি তোমাকে অভিশাপ করছি। দ্বারকায় পা রাখার সঙ্গে সঙ্গে সবচেয়ে যাকে ভালোবাসো তার মরা মুখ তোমাকে নিজের চোখে দেখতে হবে। মরা মুখ তোমাকে নিজের চোখে দেখতে হবে। যেই অভিশাপটা দিয়েছে বসুদেব থমকে দাঁড়িয়ে গেছে, কারণ অভিশাপের মধ্যে লুকিয়ে আছে চরম
দুঃখ কষ্ট। কারণ বসুদেব সবচেয়ে বেশি তার কৃষ্ণকে ভালোবাসে। কারণ কংসের কারাগৃহে যখন বিয়ে হয়েছিল বসুদেব দেবকীর, কংস যখন জানতে পেরেছিল যে দেবকীর গর্ভে যে সন্তান জন্ম নেবে সেই সন্তান তার মৃত্যুর কারণ হবে, তাই কংস তরবারি নিয়ে যখন দেবকীর গলা কাটতে গিয়েছিল বসুদেব তখন বাধা দিয়ে বলেছিল, দাদা কিছুক্ষণ আগে অগ্নি সাক্ষী করে আমি বিয়ে করেছি ওকে, ও আমার স্ত্রী, আমি থাকাকালীন ও তুমি মৃত্যু দিতে পারো না। স্ত্রীকে রক্ষা করা হলো স্বামীর ধর্ম। কংস বলেছিল, বসুদেব তুমি জানো না ওর গর্ভে যা সন্তান জন্ম নেবে তাই মৃত্যুর কারণ হবে। বসুদেব তাতে বলেছিল, তাহলে দেবকীর কারণে মৃত্যু নয়, দেবকীর পেটের ছেলের কারণে মৃত্যু হবে। আমি কথা দিচ্ছি দেবকীর গর্ভে যা সন্তান জন্ম নেবে সব ছেলে তোমাকে তুলে দেবো, ছেলেদের মারবে, সব ছেলেদের মারবে, তবু তুমি স্ত্রীকে মারবে না। কংস বলল কারাগারে তাহলে বন্দী হও। বন্দী হলো কারাগৃহে। একটা করে ছেলে হতো, বসুদেব তুলে দিত কংসর হাতে, কংস মেরে দিত। দেবকী বলেছিল, তুমি আমাকে কেন তুলে দিচ্ছ না, কেন আমার গর্ভে সন্তান দিচ্ছ? আমার গর্ভে সন্তান দিয়ে আমার ছেলেগুলোকে চোখের সামনে মেরে দিচ্ছে, একটা দুধ পর্যন্ত খেতে দিচ্ছ না, পারো তো আমাকে মেরে দাও না, আমাকে কংসের হাতে তুলে দাও না। সহ্য হয় 10 মাস 10 দিন গর্ভে ছেলে ধরবো, সেই ছেলের মুখ পর্যন্ত দেখবো না, টেনে নিয়ে কংসকে তুলে দেবে আর চোখের সামনে মেরে দেবে। তুমি আমাকে মেরে দাও না, আমাকে মেরে দাও, আমাকে মেরে দাও না, গলা টিপে মেরে দাও, নাহলে বিষ খাইয়ে মেরে দাও, আমি আর সহ্য করতে পারি। শোনো দেবকী, কংস যেমন শুনেছে তোমার পেটের ছেলের কারণে ওর মৃত্যু হবে, এটাও আমি শুনেছি তোমার গর্ভে ভগবানের জন্ম হবে। বলো তো, ভগবান তো তোমার গর্ভে আসবে, তোমাকে যদি কংসর হাতে তুলে দিই, কংস যদি মেরে দেয়, তাহলে ভগবানের আশা রাস্তা থাকবে না। তাই ভগবানের আশা রাস্তার জন্যে তোমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে তোমাকে থাকতেই হবে। ছেলে গেছে, ছেলে যাক, একটা ছেলে, দুটো ছেলে, 10টা ছেলে যাক, কিন্তু কৃষ্ণকে যখন তুমি গর্ভে ধরবে তখন আমি কৃষ্ণর বাবা হব, কৃষ্ণের মা হব, ভগবানের বাবা হব। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? তাই তোমাকে বেঁচে থাকতে হবে, দেবকী। হরি বল, হরি বল। ওই কৃষ্ণকে পাওয়ার জন্য দেবকীর 6টা ছেলেকে তুলে দিয়েছিল কংসের হাতে। তদ্রূপ কৃষ্ণকে সবচেয়ে বেশি ভালোবাসে বসুদেব। ছেলেটা অভিশাপ দিল যে দ্বারকায় পা রাখার সঙ্গে সঙ্গেই সবচেয়ে যে কি ভালোবাসো তার মরা মুখ দেখতে হবে। বসুদেব জানে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কৃষ্ণকে, তাহলে দ্বারকায় যদি ফিরে যায় কৃষ্ণের মরা মুখ দেখতে হবে। কৃষ্ণ যুদ্ধ করতে গেছে, তাহলে কি সেই যুদ্ধে কৃষ্ণের মৃত্যু হবে? তাহলে কৃষ্ণ যে সংকল্প নিয়ে যুদ্ধ লেগে আছে, সে যে ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে লেগেছে, তাহলে আমার কারণে কি কৃষ্ণের মৃত্যু হবে? এটা আমি তো হতে দিতে পারি না। ফিরে গেছে ছেলেটার কাছে, খোকা অভিশাপ ফিরিয়ে নে, আমার মৃত্যু দে, অভিশাপ ফিরিয়ে নে। কিন্তু কাকে বলছে? ছেলেটা বেঁচে নেই, ছেলেটা মরে গেছে। যেই ছেলেটা মরে গেছে বসুদেব বলে উঠল, রে কৃষ্ণ রে, তোকে ঠকাবো বলে আমি জঙ্গলে এলাম, তোকে ঠকাতে গিয়ে তো আমি নিজেই ঠকে গেলাম। হরি বল, হরি বল। আমি এখন কি করিব, কোথায় যাব বলে গা আমায় বলে
আমি এখন কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব বলে দাও বলে দাও বলে দাও আমি কি করিব কোথায় যাব যাক, যা ওদিকটা যা পারে হয় হবে। এখন ছেলেটাকে নদীর তীরে ফেলে রেখে গেল তো শিগাল কুকুরে খেয়ে নেবে। তীরের খোঁচা দিয়ে নদীর তীরে গর্ত খুলছে, ছেলেটাকে মাটি চাপা দিয়ে যেতে হবে। আগে মাটি চাপা দিই, তারপর দেখা যাক কি করা যায়। গর্ত খুলেছে, গর্ত খুলে সেই ছেলেটাকে কিছুক্ষণ আগে যার কারণে মৃত্যু হয়েছিল গর্তের মধ্যে দিয়েছে। আমি যদি তোর বাবা হতাম তাহলে এমনি করে তোকে আমি মারতে পারতাম না। মাটি চাপা দিয়ে কলসি, কলসিটায় জল ভরেছে। হ্যাঁ, ছেলেটা বললো ওই দিকে তার দিদি বসে থাকে। না না, কি ভাবছো আমি আর ফিরবো নাকি? আমি ফিরবো না, তাদের এই অন্ধ মেয়ের সঙ্গে জীবন কাটিয়ে দেবো। তবু আমার ছেলে যুদ্ধ করতে গেছে, সেখানে গিয়ে আমার ছেলের মৃত্যুর কারণ হবে, আমি বাবা হয়ে এটা হতে পারবো না। আমি যাচ্ছি, ওই অন্ধ মেয়ের কাছে যাচ্ছি। কলসিতে করে জল নিয়েছে, জঙ্গল ভেদ করে পাতার কুটিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দেখতে পেলে একটা অন্ধ মেয়ে বসে আছে। বসুদেব যেই গেছে, শুকনো পাতায় পাটা পড়তে মরমর করে উঠেছে। দিদি বলল, ভাই এত দেরি করলি কেন? এত দেরি করলি কেন? কটা বাজলো জানি না, খেতে মন বলছে অনেক দেরি হয়ে গেছে। বসুদেব মেয়েটার মুখের দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে উঠেছে। সত্যি মেয়েটার কেউ নেই, একমাত্র ভাই ছিল, তাকে আমি নিজের হাতে মেরে এসেছি গো। কলসিটা রেখে বসেছে। এই আমাদের পৃথিবী, এটা পৃথিবী। আকাশে সূর্য, সূর্যের কাজ কি? পৃথিবীকে আলো দিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে? সত্য কোনটি? সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। তাহলে এটা যদি সত্য হয়, তাহলে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবী চারিদিকে ঘুরছে। তাহলে যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে সকালবেলা উঠলে আমরা কি বলি? সকাল হয়েছে। সূর্য সকালে উঠেছে, সকাল। সন্ধে হয়ে গেলে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। তাহলে উঠলে সকাল, ডুবলে সন্ধ্যা। কিন্তু আমরা সবাই জানি সূর্য এক জায়গাতে দাঁড়িয়ে আছে। তাহলে সূর্য যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে প্রতিদিন সূর্য ওঠে কি করে আর প্রতিদিন সূর্য ডোবে কি করে? এটা আমার প্রশ্ন জেগেছে মনে। সূর্য যদি একই জায়গায় দাঁড়িয়ে, তাহলে সে উঠছে কবে আর ডুবছে কবে? সে তো একই জায়গায় দাঁড়িয়ে, তাহলে সে ওঠে না, ডোবেও না। তাহলে আমরা যে ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি যে সূর্য ওঠে, সূর্য ডোবে, সকাল হয়, সন্ধ্যা হয়, তাহলে এটা কি মিথ্যা? এটাও মিথ্যা নয়, এটাও সত্য।
তবে এটা কোন সত্য? এটা আকাশের সূর্য নয় বাবা, এটা হলো প্রতিটা মানুষের জীবনের প্রাণ সূর্য। হরি বল, হরি বল। এই যে প্রাণ, এই প্রাণ সূর্যের সকাল আছে, প্রাণ সূর্যের সন্ধ্যা আছে। প্রতিটা মানুষকে লক্ষ্য করে দেখুন, যেদিন আপনি জন্ম নিলেন সেদিনকে আপনার জীবনের সকাল হলো, আপনার জীবনের সকাল। এবার আপনি বড় হচ্ছেন, আপনার বেলা বাড়ছে, আপনার বেলা বাড়ছে। যে ছেলেটা জন্ম নিয়েছিল, যার জ্ঞান ছিল না, বিবেক ছিল না, বুদ্ধি ছিল না, যে মায়ের স্তনে যে খাবার আছে এটা পর্যন্ত সে জানতো না, আজকে তার জীবনে সেই সকাল ছিল। এখন সেই ছেলেটারই দেখুন, মাথার চুল পেকে সাদা, গায়ের চামড়া কুঁচকে গেল, দাঁত পড়ে গেল, অন্তিম বিছানায় পড়ল। বলুন তার বেলা কি রইল? সেই ছেলেটাই একদিন পৃথিবী ছেড়ে চলে গেল। তাহলে প্রাণ সূর্য উঠেছিল সকালবেলা, কিন্তু প্রাণ সূর্যের অস্ত গেল। আমাদের জীবনের এটাই হলো সকাল আর এটাই হলো সন্ধ্যা। এবার আপনারা নিজেরা বিচার করে বলুন, কার বেলা কত দূর এগিয়েছে? সেটা আমার আর বলে লাভ নেই। এই যে একটা বাচ্চা ছেলে ঘুমাচ্ছে, সেখানে একটা বাচ্চা মেয়ে বসে আছে, এদের তো সবে সকাল। কি এই যে বাবু বসে আছে, বলো তোমার কি সকাল? ঠিক এই সময় নয়, বিকেল হয়ে গেছে। কারো ডুবু ডুবু ভাব, যাদের ডুবু ডুবু ভাব তারা বলবে ওই তো ঘরে বসেই শুনছি, আসতেও পারছে না, ডুবু ডুবু ভাব। যাদের বেলা এখনো আছে, হরিবাসরে আসতে পেরেছে, তদ্রূপ জীবনের বেলা চলে যাচ্ছে। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আপনাকে ফিরতে হবে, ফিরতে হবে আপনাকে। যে বাড়ি থেকে আপনি আসছেন ওটা আপনার আসল বাড়ি নয়। ও যতই রাজ অট্টালিকা থেকে আপনি আসেন না কেন, আপনাকে আসল বাড়িতে ফিরতে হবে, তবে ওটা আপনার আসল বাড়ি নয়। তাহলে কোনটা আসল বাড়ি? যে বাড়ি থেকে আপনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন, ওটা আপনার আসল বাড়ি। আমরা মানুষ হতে চাইনি, আমাদের মানুষ করা হয়েছে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে শরীরটাকে সাজিয়ে মানুষ করে পাঠিয়েছে। আমরা জন্ম নিতে চাইনি, আমাদের জন্ম দেয়া হয়েছে এই পৃথিবীতে। আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, সুন্দর শরীরটাকে সাজিয়ে দিয়েছে। কিসের জন্যে? কার জন্যে দিয়েছে? ভগবান হাত দিয়েছে মায়ের চুলের মুঠি ধরে বার করে দেওয়ার জন্য নয়। ভগবান পা দিয়েছে বাবার পেটে লাথি মারার জন্য নয়। ভগবান হাত দিয়েছে মদের গ্লাস ধরার জন্য নয়, জুয়ার দান মারার জন্য নয়। ভগবান হাত দিয়েছে তুলসী তলায় জল দেওয়ার জন্য। হরিবাসরে বসে দু হাত তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে যদি এটা আমরা না করতে পারি, তাহলে হয়তো আগের জন্মে হাত থাকবে না। হয়তো আপনি এই পর্যন্তই শেষ, এই পর্যন্তই আপনার জীবনে শেষ। আপনি আর হাতও তুললেন না, হরিবাসরে আসলেন না, আপনি হরিনাম জীবন থেকে ছেড়ে দিলেন। তাহলে আপনার গতি কি হবে? ভগবান বলল, শোন ভাই, তোর যে এই পর্যন্ত ছেড়ে দিলি, শেষ পর্যন্ত যে টেনে নিয়ে যেতে পারলি না, যতদিন করেছিস ততদিনের পুণ্যের ফল আমি দেব। আবার পৃথিবীতে আসবি, হয়তো কোনো ভালো তীর্থে জন্মগ্রহণ করবি, হয়তো কোনো ভালো ধামে জন্মগ্রহণ করবি, কিন্তু দু হাত তুলে হরি বল বলার সুযোগ আর পাবি না, সুযোগ পাবি না। জগন্নাথ ধামে যেমন মানুষ জন্মগ্রহণ করেছে, তেমন হাজার হাজার লক্ষ লক্ষ কুকুর জন্মগ্রহণ করেছে। বলুন, কুকুর জগন্নাথ ধামে জন্মগ্রহণ করলো,
ভালো তীর্থে জন্মগ্রহণ করলো, কিন্তু মানুষ গিয়ে দু হাত তুলে জয় জগন্নাথ বলতে পারে, কিন্তু একটা কুকুর দু হাত তুলে জয় জগন্নাথ বলতে পারে। হরি বল, হরি বল। তাহলে ভালো ধামে জন্ম, কিন্তু পারলো না। তদ্রূপ এটাকে টেনে নিয়ে যেতে হবে। হরিবাসর হলো অভ্যাস, এটা হলো আমাদের অভ্যাস। এখানে জানা না হয় যে আসল কোনটে নকল কোনটে, এটা জানাবার জন্য হরিবাস। এখানে অমানুষকে মানুষ করার জন্য হরিবাস। এটা একটা সৎসঙ্গ। এখানে সাধুর কথা হয়, ঋষির কথা হয়, নানান গ্রন্থের কথা হয়, নানান শাস্ত্রের কথা হয়। এটা একটা সৎসঙ্গ। এটা সাধু থাকে, ঋষি থাকে, মুনি থাকে, সাধু গুরু বৈষ্ণব এদের নিয়ে সঙ্গ, তাই এটাকে সৎসঙ্গ। আর কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ আমার চেয়ে ভালো জানেন, বলুন, নরকবাস। চোরের সঙ্গ করলে কি হবে? চোর। নেশাখোরের সঙ্গ করলে নেশাখোর। জুয়াখোরের সঙ্গ করলে জুয়াখোর। কিন্তু এই সঙ্গটা যদি আপনি করে যেতে পারেন, নিজের জীবনের আপনি গ্যারান্টি রাখতে পারবেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, আপনাকে চোর বলবে না, আপনাকে ডাকাত বলবে না, আপনাকে সবাই প্রণাম করে বলবে ওই একজন কৃষ্ণ ভক্ত যায়, ওই একজন হরি ভক্ত। হরি বল, হরি বল। সেই জন্যে মানুষের সাধু সঙ্গের প্রয়োজন, বৈষ্ণব সঙ্গের প্রয়োজন। এ সাধু সঙ্গ যদি শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন, তাহলে মৃত্যুর সময় আপনাকে দেখার জন্যে 10-20 জন সাধু আসবে, বৈষ্ণব আসবে। কারণ আপনি সাধু সঙ্গ করেছেন। বৈষ্ণব আসবে, সেই বৈষ্ণবরা এসে আপনার কানে নাম দেবে। আর আপনি যদি চোরের সঙ্গ করেন, চোর এসে তারা বলবে বেটা চুরি করে গেলি কিন্তু ধরা পড়লি না। ওরা আপনাকে স্বর্গে পাঠাতে পারবে না, কিন্তু 10টা সাধু আপনাকে স্বর্গে পাঠিয়ে দিতে পারে, 10টা বৈষ্ণব আপনাকে ভগবানের চরণে পৌঁছে দিতে পারে। তার জন্য মানুষকে এই সঙ্গটা করতে হয়। এখানে সেই হরিবাসর যেখানে মানুষ আসে কিছু জানার জন্যে, কিছু বোঝার জন্যে, জীবনের পরিবর্তন ঘটাবার জন্য। তাহলে আপনার আসল বাড়ি সেই বাড়ি। আমরা দেখবেন ছোট্ট একটা ঘর করতে গেলে 10 জায়গায় ছুটতে হয়। ওখান থেকে ইট, ওখান থেকে বালি, সেখান থেকে স্টোনচিপ, সেখান থেকে রড। কেন? আপনার কোনোটাই নিজের নেই, তাই আপনাকে ছুটতে হচ্ছে। কিন্তু যিনি ভগবান, তার সব আছে, তার সব আছে। তিনি কোথাও তাই ছোটেন না। তাই তারই পাওয়ার, তারই ক্ষমতা সেই জগৎটাকে সৃষ্টি করার ক্ষমতা রাখে। তার শরীরে রক্ত আমাদের শরীরে বইছে, তাই এ রক্তের এত গরম। তার চোখের দৃষ্টি আমাদের দৃষ্টি দিয়েছে, তাই আমরা চোখে দেখতে পাচ্ছি। তার হাতের শক্তি আমাদের মধ্যে আছে, তাই আমরা হাত নাড়তে পারছি। তাহলে এত কিছু কেন দিয়েছে মানুষকে? কিসের জন্যে? কারণ মানুষই হরিবাসর করবে, কোনো গরু ছাগল কুকুর হরিবাসর করবে। হরি বল, হরি বল। তাহলে এত কিছু দিয়েছে কেন? মানুষই তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেবে। আপনার পোষা অ্যালসিসিয়ান কুকুর ও কোনোদিন ভগবানের কাছে ধূপ জ্বালতে পারবে? তাহলে আমাদের মানুষ করে পাঠিয়েছে তার কাজে লাগার জন্য। তার কাজেই আমাদের লাগতে হবে, নইলে হবে। তদ্রূপ শেষের দিন পর্যন্ত টেনে নিয়ে যান। এটা অভ্যাস। ভগবান যে 24 ঘন্টা আমাদের দিকে তাকিয়ে থাকে বাবা, তা নয়। ভগবান তাকিয়ে থাকে 1 সেকেন্ড। 1 সেকেন্ড তাকিয়ে থাকে। তুমি কোন ভাব নিয়ে দেহ ছাড়ছ? দেখবেন মৃত্যুর সময় প্রতিটা মানুষের গলায় একটা ঘড়ঘড়ে শব্দ এসে যায়। আসে তো? ঘড়ঘড়ে একটা শব্দ এসে যায়। আমরা কি বলি? আই দেখ, শব্দ এসে গেছে, এবার হরিবোল হয়ে যাবে। আয় দে জল, যা খাইয়ে দে জল। জল পর্যন্ত ঘিরতে পারে না। কিন্তু যেটা ঘড়ঘড়ে ভাব, ওটা শব্দটা কিসের? ওটা সর্দির নয়, কাশির নয়, সঙ্গে শিবজি, স্বয়ং শিব ঠাকুর। তার যে হাতে ডুমরু থাকে, সেই শিব কণ্ঠে এসে বসে ডুমরুটাকে বাজায়। ডুমরুটাকে বাজিয়ে বলে, শোন, সময় হয়ে গেছে,
ফিরতে হবে, বেলা চলে গেছে, এবারে যেতে হবে। যা করার করে নে, যা বলার বলে নে, যা শোনার শুনে নে, কারণ সবটাই তোর বন্ধ হয়ে যাবে। সেই মুহূর্তটা আপনি কি চিন্তা করবেন? যদি আপনি সংসারের কথা ভাবেন, সংসারে ফিরবেন। যদি সাধুর কথা ভাবেন, আপনি ভবিষ্যতে সাধু হবেন। যদি বৈষ্ণবের কথা ভাবেন, বৈষ্ণব হবেন। যদি কৃষ্ণের কথা ভাবেন, তাহলে আবার আপনি হরিবাসরে বসবেন, আবার আপনি দুহাত তুলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সেই মুহূর্তটা ভগবান আপনাকে পরীক্ষা করে নেবে, আপনি কি বলে দেহটাকে ছাড়বেন। যেমন লক্ষ্য করুন, একটা মেয়ের বিয়ে হবে, ছেলে বলেছে ওর একটা ছবি চাই, আগে দেখবো তারপরে বিয়ে করব। মেয়েটা বলে আমাকে একটা ছবি দিতে হবে, সেইরকম ছবি তুলতে হবে, কারণ আমার জীবনের ভবিষ্যৎ। ছেলে ছবি চেয়েছে, সেইভাবে আমাকে ছবি তুলতে হবে। ওমা, যেদিনকে ছবি তুলবে বিউটি পার্লারে ঘন্টা 4 কাটলো। লক্ষ্য করুন, কারণ ছবি তুলতে হবে, বিউটি পার্লারে ঘন্টা 4, স্টুডিওয়ে গেল, দাদা আমার একটা ছবি তোলো, তুলতে গেল, দাদা আর একটু দাঁড়াও, আবার কিছুক্ষণ কাটলো, কিন্তু ছবি তুলতে ভাই কতক্ষণ লাগে বল? ফোনগুলো ছবি তোলে, তুলতে কতক্ষণ? ব্যাস 1 সেকেন্ডও লাগে। তাহলে 4-5 ঘন্টা ধরে সাজা হয়, কিন্তু ক্যামেরায় বন্দি 1 সেকেন্ডে হয়। ওই 1 সেকেন্ড তুমি যে ভাব নিয়ে থাকবে, সেই ভাবই ক্যামেরায় উঠে যাবে। তুমি যতই সাজো না কেন, 1 সেকেন্ডে ক্যামেরায় বন্দি। ভগবান ওই 1 সেকেন্ড দেখে নিল তুমি কি ভাব নিলে। তাহলে সারা জীবন তার পরীক্ষা নয়, 1টা সেকেন্ড পরীক্ষা। কি ভাব নিয়ে তুমি ফিরলে, সেই ভাব নিয়েই তোমাকে ফিরতে হবে। আমরা সবাই ভগবানকে বলে এলাম, ঠাকুর তোমার নাম করব, কিন্তু ভবের সংসারে এসে ভুলে গেলাম। মা বলছে খোকা একটু চিনি নিয়ে আয়, সকালে চা খাবো। চিনি পয়সা তো। ছেলে চিনি আনতে গেছে সকালবেলা, মোর মাথাতেই ঘন্টা খানেক বন্ধুর সঙ্গে কেটে গেল। আবার কিছু দূর গিয়ে আবার বন্ধুর সঙ্গে কেটে গেল। দোকানে ঢুকবে এমন সময় বন্ধু বলে চ তোর সঙ্গে এক জায়গায় যাব। সকালে চিনি কিনতে গেল, সন্ধেবেলা ফিরছে, মা বলছে খোকা চিনি এনেছিস? বলে ভুলে গেছি। সন্ধেবেলা মা বলে তুই আবার চিনি আনতে যা, যতদিন না চিনি নিয়ে ফিরছিস ততদিন যেতেই হবে। তদ্রূপ ভগবানকে আমরা কথা দিয়েছি হরিবল বলবো, যতদিন না বলে ফিরতে পারছি ওই চিনির মতো ততবার দোকানে পাঠিয়ে যাও। হরিবল হরিবল। যদি একবারে চিনি নিয়ে ফেরো, ভগবান বলবে আরে তোকে দোকানে যেতে হবে না, তুই আমার কাছেই থাক। আর যতদিন নাই যাচ্ছ চিনি নিয়ে, আবার দোকানে যাও, দোকানে যাও। টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি, এগুলো ভগবান আমাদের দিয়ে রেখেছে। এগুলো কেন? এগুলো খেল না, খেল ভাই, খেল। মা দেখবেন বাচ্চা ছেলেকে চুষুম কাটি দিয়েছে, প্লাস্টিক বল দিয়েছে, প্লাস্টিক পিস্তল দিয়েছে, প্লাস্টিক গাড়ি দিয়েছে, প্লাস্টিকের হাঁড়ি কলসি রান্না করার জন্য দিয়েছে। ছেলে খেলছে, ছেলে খেলছে, কিন্তু বলো প্লাস্টিক তো ওতে গুলি বের হবে? হবে না। প্লাস্টিকের গাড়ি ওতে উঠতে পারবে? গাড়ি চলবে না। প্লাস্টিকের হাঁড়ি কলসি কিছু রান্না হবে? হবে না। তবু দিয়েছে কেন? ছেলেটা খেলে। তদ্রূপ ভগবান এত কিছু দিয়েছে, খেলে যা, কিন্তু কোনোটাই তোদের নয়, ওটা কাজের নয়। খেলতে খেলতে খেলা ভুলে গিয়ে, এই যে বাচ্চা ছেলেটা খেলতে 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 খেলা যখন আর ভালো লাগে না, খেলা ভুলে গিয়ে যখন মা মা বলে ডেকে ওঠে, মা সব কাজ ছেড়ে দিয়েছে, ছেলেকে কোলে তুলে নেয়।
তদ্রূপ ভগবান আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা এত কিছু দিয়েছে, খেলার বস্তু। খেলতে 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 যেদিন তোমার খেলা ভালো লাগবে না, যেদিন বলবে ভগবান আর ভালো লাগছে না, সেদিনকে ভগবান ছুটে এসে তোমাকে কোলে তুলে। বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে শ্রীকৃষ্ণ কি, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। এটা হরিনাম করা যাবে কি? কারণ এটা তো অভ্যাস। একটু বলি, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কি দিয়ে গেছে? হরি নাম না, তিনি এটা দিয়ে যায়নি। হরি নামটা কি? হরি নাম, হরি নাম, হরি নাম। এবারে হরি মানে কে? যিনি সৃষ্টির শ্রেষ্ঠা ভগবান, তার নাম হরি। তাকে নামাবার জন্য, তাকে নামিয়ে আনার জন্য তিনি একটা মন্ত্র দিয়ে গেছে। সে মন্ত্রটা কি? 16 নাম 32 অক্ষর। কি মন্ত্র হতে পারে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? রাম রাম হরে হরে। আচ্ছা, এটা মন্ত্র না মহামন্ত্র? এটাকে কি বলা হয়? মহামন্ত্র। তাহলে মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়, লক্ষ্মী মন্ত্রে লক্ষ্মীকে পাওয়া যায়। কিন্তু কোনো মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে, নতুন করে তাকে আর কালী দুর্গা মন্ত্র করতে হয় না। এক হরে কৃষ্ণ মহামন্ত্রে 33 কোটি দেবদেবীকে পাওয়া। হরিবল হরিবল। তাহলে কলির মানুষের কি করা উচিত? মন্ত্র উচ্চারণ করা উচিত না মহামন্ত্র নাম করা উচিত? কোনটে? হরি নাম। হরিকে নামিয়ে আনতে গেলে কি করতে হবে? এই মন্ত্র আমাদের করতেই হবে। তদ্রূপ আমরা হরিবাসরে বসেছি, তাকে আমাদের প্রয়োজন, আর তাকে নামিয়ে আনতে গেলে এই মহামন্ত্র নামের প্রয়োজন। আমি থাকবো কিছুক্ষণ, অর্থাৎ আমারও তাকে প্রয়োজন, তাই করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। কারণ তিনি কৃপা করলে আমি কীর্তন করতে পারবো, তিনি কৃপা করলে আপনারা মন দিয়ে কীর্তন শুনতে পারবেন। কারণ উভয়ের আছে ভগবানকে প্রয়োজন, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কি একটু করার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে? তাহলে করা যাবে কি? কোনো সমস্যা নেই তো? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। না না, কই বাদ নেই, এটা কোনো কারণ নেই। আমি হাত তুললাম না বলে ওই দেখো তুলে ফেলেছে, কি বললো আর তুল, এরম করে কোনো লাভ নেই। সারা দিনে আপনি ভগবানকে 10 বার প্রণাম করেন, ভগবানকে সারা দিনে আপনি 10 বার প্রণাম করেন। আচ্ছা বলুন, ভগবানকে আপনি প্রণাম করছেন 10 বার, তাহলে কার জন্য প্রণাম করছেন? ভগবানের মঙ্গলের জন্য না আপনার মঙ্গলের জন্য? ভগবানকে প্রণাম করছেন কার জন্য? ভগবানের মঙ্গলের জন্য নয়, আপনার নিজের মঙ্গলের জন্য। তদ্রূপ আমি ভুল বলি আর ঠিক বলি, নিজেদের ইচ্ছা হলেই হাত তুলে দেবেন। সে ভুল শোনেন আর যাই শোনেন, আপনি যদি হরিবাসরে 20 বার হাত তোলেন, মঙ্গলটা আপনারই হবে। আমি যাই বলি, আপনি যদি জয়ধ্বনি তোলেন, তাহলে জয় জয়কার আপনি হবেন। তদ্রূপ আমি অনেক কথা বলবো, ভুল হয়ে যাবে, কিন্তু আপনারা ঠিক করে চালিয়ে যাবেন। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
দেখে মনে হলো হাই উঠে গেল, না না হাই তুলেও বলা যাবে, করবে হাই তুলে, অসুবিধা নেই করাই। আর প্রশ্ন হলো আমার চেয়ে আপনারা এগিয়ে আছেন, সেটা কি দেখে বুঝলাম জানেন? আমি কিন্তু কাউকে তালি দিয়ে হরিনাম করতে বলিনি, আপনারা দিচ্ছেন, আমার চেয়ে আপনারা এগিয়ে আছেন। তবে যারা দিচ্ছে তালি তারাও ভালো, যারা দিচ্ছে না তারাও ভালো, হ্যাঁ তারাও ভালো। কারণটা কি শুনুন, তালি দিলেই যে ভগবানকে পাবেন এর কোনো মানে নেই। তালি দিলেও ভগবান আসবে, না দিলেও ভগবান আসবে। সেটা কি করে? আজকাল দিনে ফোনগুলো দেখেছেন তো, আদলা ইঁটের মতো, তো ফোনগুলো হাতে হাতে যে ফোন আদলা ইঁটের মতো। ভাই ফোনের লাউড স্পিকার যখন খোলা থাকবে, লাউড স্পিকার খোলা থাকলে দেখবেন ফোন আসছে, জোরে একটা শব্দ উঠছে, ফোন ঢুকছে, আবার লাউড স্পিকার বন্ধ, তখনও ফোন আসে, গোঁগো করে শব্দ হয়। তদ্রূপ লাউড স্পিকার বন্ধ থাকলেও ফোন ঢোকে, খোলা থাকলেও ফোন ঢোকে। তদ্রূপ তালি দিলেও ভগবান ঢোকে, না দিলেও ভগবান। হরি বল, হরি বল। ও ঢুকছে ভগবান। তবে হ্যাঁ, তবে তালি দেওয়ার নিয়মটা বার করেছে কে? আমি নয়। তালি দেওয়ার নিয়ম বার করলেন কে? মহাপ্রভু। মহাপ্রভু তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? হাতে তালি দিয়া। তার নিয়মটা কার? মহাপ্রভু। প্রশ্ন হোক আপনাদের মনে, প্রশ্নটা কি? হরিনাম বাইক চালাতে চালাতে করা যায়, সাইকেল চালাতে চালাতে করা যায়, ঝাঁট দিতে দিতে করা যায়, বাসন মাজতে মাজতে করা যায়। তাহলে ভগবান তুমি নিয়ম করলে কেন তালি দিয়ে হরিনাম করতে হবে? এটা একটা মহাপ্রভু নিয়ম, সবভাবেই হরিনাম করা যায়, কিন্তু তার মাঝখানে মহাপ্রভু দিল তালি দিয়ে হরিনাম করো। কারণটা কি জানেন? কারণটা ওরই মধ্যে আপনারা খুঁজে পাবেন। কি বলেছে মহাপ্রভু একটু শুনে নিন। সাথে পাঁচে মিলি নিজ, কোথা বলেছে? দ্বারেতে বসিয়া, বলে না চায়ের দোকানে বসিয়া, বলে না নদীর পাড়েতে বসিয়া, বলেছে কোথায়? নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে, হাতে তালি দিয়া। এই যে তাল, খুব ধ্যান দিয়ে শুনবেন, এই যে তাল, এই তাল যখন আছে এর একটা বেতাল আছে। তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার, পরেরটা কি? ভাটা। তাহলে তাল আছে, বেতাল আছে। এবার মহাপ্রভু বলল সংসারের মানুষ, লক্ষ্য করুন, সংসারের মানুষ যদি তালে চলে তার কি হয়, সংসারের মানুষ যদি বেতালে চলে তার কি হয়। ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, বলুন মা এদের সংসার তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে, ডাল ভাতে শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এদের সংসার কিসে চলছে? সামনে তো বলছে, পেছনে বলো বেতালে। আচ্ছা এমন বেতালে কাদের চলে একবার হাত তোলো। একটাও উঠলো? তার মানে আমরা বোঝাচ্ছি সবাই আমরা তালে চলি। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, সব বেতালের পার্টি, সব বেতাল। লক্ষ্য করুন, সংসার যদি তালে চলতো তাহলে সংসারের একটা ইয়াং ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারতো না। মরে তো? কেন মরে? কথা নয় আসতে। আপনারা নিজের সমাজকে বিচার করে দেখবেন, একটা সংসারের ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল, আর একটা মানুষের একটু সামান্য বুকে যন্ত্রণা হয়েছে, ডাক্তারখানায় যাচ্ছে, ডাক্তারবাবু আমার বুকে কেন যন্ত্রণা হলো? আর একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে যাচ্ছে। সে তো বাঁচতে এসেছিল পৃথিবীতে, মরছে কেন? কারণ সংসার সে তালে চালাতে পারেনি, তাই ইয়াং ছেলেটা বিষ খেলো। কত বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাচ্ছে, কেন? তার পরিবার ছিল, তার ছেলে ছিল, মেয়ে ছিল, সব ছিল, কিন্তু সংসার সে তালে চালাতে পারলো না, তাই বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরছে। কত 50 বছরের বুড়ো ট্রেন লাইনে মাথা কাটা হচ্ছে, কেন?
জীবনটা অকালে সকাল করে দিচ্ছে। কিসের জন্যে? কারণ সংসারটা তালে চলছে। হরি বল হরি বল। কত মানুষ গলায় দড়ি দিচ্ছে, কেন দিচ্ছে? সংসারটা তালে চলছে। সেই জন্য মহাপ্রভু বলল, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া। ওরে, তোরা যদি পরিবারে 10 জন থাকিস, 10 জনই সবাই মিলে সকাল সন্ধে হাতে তালি দিয়ে হরিনাম করবি, দেখবি তোদের একটা হাঁড়িতে 10 জনের ভাত হবে। আর তোরা যদি বেতালে চলিস, স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকবি, মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। হরি বল হরি বল। তাহলে বলো, আমাদের তালে চলতে হবে না বেতালে চলতে হবে? তালে। এবার কে কে তালে চলবে তাদের ব্যাপার একবার তালি দিয়ে দেখিয়ে দাও। তালে তালে দেখি একবার। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর আর একটা নিয়ম, সেটা নিজে দেখিয়ে দিয়েছে। কি করে? হরিনাম যখন করতেন হাত নিচের দিকে না উপরের দিকে থাকতো না? দেখিয়ে দাও, বেশিক্ষণ রাখতে হবে না, ব্যথা হয়ে যাবে। হাত নামিয়ে নয়, বাবা ব্যথা হয়ে যাবে কোথা। এখন প্রশ্ন, হাত তুলে কেন হরিনাম করব? না তুলেও করা যায়, কিন্তু মহাপ্রভু দেখিয়ে দিল হাত তুলে হরিনাম কর। এই যে হাত তুলে আমরা কাকে ডাকছি? ভগবানকে নামিয়ে আনতে চাইছি। তাহলে ভগবান আছে কোথায়? গোলক ধাম। তাহলে গোলক ধামে ভগবান আছে, তাকে নামিয়ে আনার জন্য ভগবান মহামন্ত্র নাম দিয়েছে। এবার এই মহামন্ত্র নামটাকে হাত তুলে করতে বলেছে। কেন? কারণ যে ওপরে থাকে তাকে নামিয়ে আনতে গেলে হাত নিচের দিকে রেখে করলে হবে না, হাত তুলি তাকে ডাকতে হবে। হরি বল হরি বল। কারণ ওপরে কেউ আছে, তাকে নামিয়ে আনতে গেলে ওই গোপাল নেমায় নামবে, কিন্তু হাত তুলে ডাকো, সে তো নামবে, তার বাপ পর্যন্ত নামতে বাধ্য হবে। সেই জন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবি, হাত তুলে কর, কারণ ওপরে যে আছে তবেই নামবে। এবার ভগবানকে যে যে নামিয়ে আনতে চায় তারা হাত তোলো, বাকিগুলো বাদ রাখো। সবারই দরকার, হ্যাঁ আমারও দরকার। চলো। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা মাধো রাধা মাধো রাধা মাধব জয় রাধা মাধো। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল। সবে একটু উলু দিয়ে বল হরি বল হরি বল হরি হরি বল সবে হরি বল হরি বল। বল বল হরি হরি বল। নদিয়া নগরে আয়, নদিয়া নগরে আয়, কি আনন্দ হলো রে, গৌর এলো রে, আমার হৃদয়ে এলো রে। নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয়। খুবই ভালো লাগলো।
আজকে যে বিষয় নিয়ে চর্চা করব, যাকে আমরা নামিয়ে আনলাম কৃষ্ণকে, ওকে মেরে ফেলবো। আমি মারবো না, ওকে একজন মেরেছিল। বলে ভগবানকে মারার মতো কেউ নেই। সেই বিষয় নিয়ে চর্চা করব, যে বিষয়টা হলো ভগবানের মৃত্যু কিভাবে হয়েছিল। কারণ আমি তো শেষ কীর্তনিয়া হয়ে আপনাদের কাছে আসছি, একে একে এলো, নিমন্ত্রণ রক্ষা করে চলে গেল, পাতা ফেলার জন্য তো একজনের প্রয়োজন আছে কি? তো আমি সেই সুযোগটা পেয়ে গেছি, পাতা যখন ফেলবো ভগবানকে মেরেই ছাড়বো। কি লীলা শুনবো কি